সগর রাজন গৃহীর আচার যথা করহ বর্ণন। আচরণ সাধিলেই সেই সদাচার, দুই লোকে সম্প্রীতি থাকে গুণাধার। শুনিবারে সেই কথা শুনিতে বাসনা, বর্ণনা করিয়া প্রভু পুরাও কামনা। অর্ব কহে মহারাজা করহ শ্রবণ, সদাচার বিধি আমি করিব বর্ণন। সদাচারের অত সদা যেই নরগণ, সর্বদাই জয়ী হয় শুনো মহাত্মন। যেই সব সাধু হয় নির্দোষ অন্তরে, যেরূপ ব্যবহার তারা করে নিরন্তরে। তারে বলি সদাচার ওহে মহামতি, প্রকাশ করিনু তব শাস্ত্রের ভারতী। সপ্তঋষি মনু আর প্রজাপতিগণ, সদাচার বক্তা তারা বিদিত ভুবন। সদাচার অনুষ্ঠাতা তাহারা সকলে, শাস্ত্রের ভারতী এই কহিনু সরলে। ব্রাহ্ম মুহূর্তেতে শয্যা করি পরিহার, গাত্রোত্থান করি গৃহী ওহে গুণাধার। অবিরোধী অর্থ আর ধর্মের চিন্তিবে, এই তো শাস্ত্রের বিধি অন্তরে জানিবে। ধর্ম অর্থ বিঘাতক যেসব কামনা, তাহাতে গৃহস্থ নাহি করিবে বাসনা। ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ উপরে, সমদর্শী হবে গৃহী শাস্ত্রের বিচারে। ধর্ম ক্রিয়াকর অর্থে কামে কিংবা আর, প্রবৃত্ত না হবে গৃহী ওহে গুণাধার। অসুখজনক হয় যেরূপ ধরম, লোকেতে বিরুদ্ধ ভাব শুনো মহাত্মন। যতনে তাহাও গৃহী করিবে বর্জন, শাস্ত্রের বিধান যাহা করিনু বর্ণন। প্রাতঃকালে গৃহীজন করি গাত্রোত্থান, পালন করিবে মৈত্র ধর্মের বিধান। নৈরিত্যাদি পরে নিক্ষেপিয়া স্বর, অতিক্রম করি তাহা ওহে নরবর। স্বীয় বাসস্থান হতে দূরদেশে গিয়া, ত্যাগাইবে মলমূত্র রাখিবে জানিয়া। গৃহাঙ্গনে না করিবে চরণ স্খালন, উচ্ছিষ্ট নিক্ষেপ নাহি করিবে কখন। আরো কিছু কথা বলি করহ শ্রবণ, অতীব নিগূঢ় তত্ত্ব শাস্ত্রের বচন। বৃক্ষ ছায়া গাভী ছায়া গুরু ছায়া আর, বৃক্ষ ছায়া কিংবা আর ছায়া আপনার। তাহে মলমূত্র নাহি ত্যাজিবে কখন, তাহাতে মহাপাপ করিবে গ্রহণ। সূর্য অগ্নি কিংবা অনলের অভিমুখে, না করিবে মলমূত্র ত্যাগ মহাসুখে। নদী নদী তীর তীর্থ নদীর যে জল, তাহাতে না ত্যাজিবে মূত্র কিংবা মল। গোচারণে শ্মশানে আর জনসমাজেতে, মলমূত্র না ত্যাজিবে জানিবে মনেতে। দিবাভাগে উত্তরাশ্ব হয়ে গৃহজন, মলমূত্র ত্যাগিবে শুনো মহাত্মন। রাত্রিকালে দক্ষিণেতে বসিতে হইবে, বিপদেও হেন বিধি বদল না হবে। ভূমিতে বিস্তৃতি করি তৃণ সমুদয়, মস্তকে বসন দিয়া ওহে নররায়। ক্ষণ মধ্যে মলমূত্র করিবে বর্জন, না করিবে কোনরূপ বাক্য উচ্চারণ। নিষিদ্ধ মৃত্তিকা ত্যাজি ওহে মহাত্মন, করিবে শৌচক্রিয়া বিধি আচরণ। শৌচকালে মাটি দিবে লিঙ্গে একবার, 3 বার গুহ্য দেশে ওহে গুণাধার। বাম করে 10 বার করিবে অর্পণ, 2 করে 7 বার করিবে লেপন। যথারীতি প্রক্ষালন করি তারপরে, 3 বার জল পান করি সমাদরে। সেই জল 2 বার করিবে মার্জন, আরও এক কথা বলি শুনো হেরাজন। জলসিক্ত হস্তে কেশ স্পর্শী নিজ শিরে, শির বাহু নাভি হৃদি স্পর্শিবে সাদরে। হেন মতে শৌচক্রিয়া করি সমাপন, কেশের সংস্কার বিধি করিবে সাধন। আদর্শ অঞ্জন দুর্বা আরোহণ করি, মাঙ্গল্য বিধান যত বিধানেতে সারি। ধর্ম অনুসারে ধন করিবে অর্জন, করিলে শ্রদ্ধার সহ যোগ্য আচরণ। সংস্থা হরি সংস্থা পাক সংস্থা আর, আছে কত যোগক্রিয়া ওহে গুণাধার। অর্থ দ্বারা যেই সব হয় নিষ্পাদন, সেই হেতু ধর্মেতে অর্থ করিবে অর্জন। নিত্য ক্রিয়া হেতু গৃহী করিবে স্নান, স্নানার্থ স্থানের কথা করহ শ্রবণ। নদী নদ দেবখাত গিরিপ শ্রবণ, অথবা তগাড়ে স্নান করিবে সাধন। স্নান কভু না করিবে কূপের ভিতরে, তাহা হতে জল তুলি করিবারে পারে। স্নান অন্তে শুদ্ধ বস্ত্র করি পরিধান, সমাহিত চিত্ত লয়ে গৃহী মতিমান। দেব ঋষি পিতৃগণে করিবে তর্পণ, তাহার নিয়ম যাহা করহ শ্রবণ। প্রত্যেকের উদ্দেশ্যেতে 3 বার, সলিল করিবে দান শুনো গুণাধার। মাতামহ আদি করি ঊর্ধ্ব 3 জনে, হেন মতে দিবে জল বিবিধ বিধানে। এইভাবে তর্পণ কার্য করি সমাপন, কাম্য জল দান গৃহী করিবে তখন। মাতামহী আদি করি ঊর্ধ্ব 3 জনে, গুরু গুরু পত্নী আর মাতৃবন্ধুগণে। মন্ত্র উচ্চারিয়া জল করিবে প্রদান, ভূপতি উদ্দেশ্যে দিবে শুনো মতিমান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মশাস্ত্র
যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মূত্র পুরীজোত স্বর্গাদি নিয়ম। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এভাবে তর্পণ কার্য পরিসমাপন কাম্য জল দান গৃহী করিবে তখন। মাতামহী আদি করি ঊর্ধ্ব 3 জনে, গুরু গুরু পত্নী আর মাতৃবন্ধুগণে। মন্ত্র উচ্চারিয়া জল করিবে প্রদান, ভূপতি উদ্দেশ্যে দিবে সুনমতিমান। তারপর মন্ত্র পড়ি সাধু গুরুজন, করিবেন আপ্যায়িত অখিল ভুবন। যে মন্ত্র পড়িয়া দিবে ওহে বহিপতি, প্রকাশ করিব তাহা সুনহ সম্পত্তি। দেবতা অসুর যক্ষ গন্ধর্ব নিকর, রাক্ষস পিশাচ নাগ ভূচর খেচর, কুষাণ্ড গুজ্জক সিদ্ধ জলচর আর তরু আদি যাহা আছে ত্রিলোক মাঝার। বায়ুভোজী যত প্রাণী আছে ত্রিভুবনে, মম দত্ত জল তারা লইবে যতনে। তৃপ্তি লাভ করে যেন এই আকিঞ্চন, ভক্তি করি এই জল করিনু অর্পণ। যাতনা ভুগিছে যারা নরক ভিতরে, তারা যেন এই জলে তৃপ্তি লাভ করে। পূর্বে জন্মে যারা মম ছিল বন্ধুজন, ইহ জন্মে যারা ছিল তাহার এখন। অথবা মদত্ত জল যারা যারা চায়, এই জলে তারা যেন মহা তৃপ্তি পায়। হেনমতে মন্ত্র পড়ি অখিল ভুবন, আপ্যায়িত করিবে জানিবে রাজন। জগতের পরিতৃপ্তি সাধিত হইলে, মহাপুণ্য হয় তাহে শাস্ত্রে হেন বলে। কাম্যতর্পণের পর গৃহী মহাজন, পুনর্বার যথাবিধি করি আচমন। ভগবান সূর্য দেবে দিয়া জলাঞ্জলি, প্রণাম করিবে শুনো এই মন্ত্র বলি। তুমি ব্রহ্মা বিষ্ণু তেজা সূচি ভগবান, বিষ্ণু প্রসবিতা কর্মপ্রদ বিবসান। সবিতা বলিয়া তুমি বিদিত সংসারে, পুনঃ পুনঃ নমস্কার করি হে তোমারে। এই মন্ত্রে সূর্য দেবে করি নমস্কার, পুষ্প ধূপ আদি লয়ে পরেতে তাহার। গৃহদেবে ইষ্ট দেবে করিবে পূজন, এহেন শাস্ত্র বিধি জানিবে রাজন। অগ্নিহোত্র অনুষ্ঠান করি তারপরে, আহুতি অর্পিবে সাধু অনল মাঝারে। প্রজাপতি উদ্দেশ্যেতে দিবেক আহুতি, অবশিষ্ট ভাগ পরে লয়ে সাধুমতি। গুহ্যগণে কশ্যপেরে করিবে অর্পণ, অনুমতি উদ্দেশ্যেতে দিবে সাধুগণ। মণিক নামক মেঘে করিয়া উদ্দেশ্য, তারপর দিবে সাধু জানিবে বিশেষ। বাসগৃহ দ্বারে পরে ধাতা বিধাতারে, হুত শেষ দিবে সাধু শাস্ত্রের বিচারে। মধ্যেতে ব্রহ্মারে পরে করিবে প্রদান, এই তো শাস্ত্রের বিধি শুনো মতিমান। হেনমতে ক্রিয়া আদি করি সমাপন, ইন্দ্র যম শশধরে উদ্দেশ্যে তখন। গৃহীর পূর্বাদিদিকে বলি সমর্পিবে, ধন্বন্তরী উদ্দেশ্যেতে পূর্বোত্তরে দিবে। বায়ুকোণে বায়ুদ্দেশে করিবে প্রদান, তারপরে শুনো বলি ওহে মতিমান। যথাক্রমে ব্রহ্মা সূর্য অন্তরিক্ষে আর, উদ্দেশ্য করিয়া বলি দিবে গুণাভার। 10 দিকে এই বলি করিবে অর্পণ, অবশ্য কর্তব্য ইহা শাস্ত্রের বচন। এই রূপে বলি দিয়া পুনঃ বলি দিবে, বিশ্বভূত বিশ্বপতি আর বিশ্বদেবে। পিতৃগণে যক্ষগণে করিবে অর্পণ, তারপর অপর অন্ন করি আগ্রহণ। পবিত্র ভূভাগে বলি দিবে ভূতগণে, তারপর এই মন্ত্র পড়িবে যতনে। দেবতা মনুষ্য পক্ষী পশু ভুজঙ্গম, সিদ্ধ যক্ষ দৈত্য প্রেত পিপীলিকাগণ। পিশাচ পতঙ্গ কীট প্রাণী সমুদয়, আমার প্রদত্ত অন্ন যারা যারা চায়। মদত্ত অন্নাদি যাহে যেই তরুগণ, তাহারা সন্তুষ্ট হোক এ অন্নে এখন। পিতামাতা বান্ধবাদী আত্মীয় স্বজন, কেহই নাহিক যার সেই সবজন। আমার প্রদত্ত অন্ন লইয়া যতনে, সন্তুষ্ট হোক সবে পুলকিত মনে। ভূত অন্ন কিংবা আমি যেই কোনো জন, বিষ্ণু হতে ভিন্ন কেহ না হই এখন। ভূতগণ হিত হেতু অতীব যতনে, এই অন্ন সমর্পণ করেছি বিধানে। 14 ভূত যাহা আছে বিদ্যমান, তাহে অবস্থিত প্রাণী যাহা বর্তমান। আমার প্রদত্ত অন্ন করিয়া গ্রহণ, পরিতুষ্ট হয় যেন এই আকিঞ্চন। এই মন্ত্র পড়ি গৃহী শ্রদ্ধা সহকারে, ভূতগণে অন্নদান দিবে ভূমি পরে। ভূমিগত অন্ন পুনঃ করিয়া গ্রহণ, কুকুর চণ্ডালগণে করিবে অর্পণ। অন্যান্য পতিত জীবে করিবে প্রদান, কহিনু তোমার পাশে শাস্ত্রের বিধান। এই রূপ বলিদান অন্তে গৃহীজন, গোদহন মৃতকাল থাকিয়া তখন। অতিথির আগমন প্রতীক্ষিয়া রবে, অবশ্য কর্তব্য ইহা অন্তরে জানিবে। অতিথি পরেতে গৃহে করিলে আগমন, মধুর বচনে তারে করি সম্ভাষণ। স্বাগত জিজ্ঞাসা করি অতীব সাদরে, বসিতে আসন দিবে অতি ভক্তি ভরে। আসন গ্রহণ করিলে অভ্যাগত জন,
ভক্তি ভরে করি তার চরণ স্খালন, শ্রদ্ধা সহকারে অন্ন করিবে প্রদান, যাহাতে তাহার হয় তৃপ্তির বিধান। অজ্ঞাত যে জন আসে অন্যত্র হইতে, অতিথি তাহারে কয় জানিবে চিতে। এক দেশে যেই ব্যক্তি করি অবস্থিতি, কোনো ফল নাহি তাহে করিলে অতিথি। অতিথিরে শ্রদ্ধা সহ না দিয়া কখন, যে জন ভোজন করে ওহে নরোত্তম, অন্তিমে সে জন যায় নরক ভিতরে। এই তো শাস্ত্রের বিধি কহিনু তোমারে।